বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন কুড়িগ্রামের দুই উপজেলা নেতা। কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন দুই উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা। রাজারপুরহাট উপজেলা বিএনপির নেতা রানা চৌধুরী ও উলিপুর উপজেলা বিএনপির সাবেক নেতা আমিনুল ইসলাম কুলু মঙ্গলবার 23 সেপ্টেম্বর রাতে জামায়াতের নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বুধবার 24 সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজালাল সবুজ। রানা চৌধুরী রাজারবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা ও ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে একাধিকবার কারাবরণও করেছেন। অন্যদিকে আমিনুল ইসলাম কুলু উলুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে পদত্যাগ করে তিনি জামায়াতে যোগ দেন। আমিরুল ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে 2013 ও 2018 সালে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছিল। জানা গেছে মঙ্গলবার রাতে রাজারহাট শহরে আয়োজিত অনুষ্ঠানে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুড়িগ্রাম 2 আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারের উপস্থিতিতে রানা চৌধুরী জামায়াতে যোগ দেন। এ সময় উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একই রাতে উলুপুরে আমিনুল ইসলাম কুলুও আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। তার যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, পৌর আমির মাওলানা মাহফুজুর রহমান ও জামায়াত নেতা মাসুদ বকশী। যোগদানের পর রানা চৌধুরী বলেন, আমি স্বেচ্ছায় এবং অনেক চিন্তা করে জামায়াতে যোগ দিয়েছি। বিএনপি থেকে ইস্তফা দিয়েছি লিখিতভাবে, কারো প্রতি কোনো বিদ্বেষ থেকে নয়, বরং জেনে বুঝে জামাতের আদর্শে আকৃষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে আমিনুল ইসলাম কুলু বলেন, আমি লিখিতভাবে পদত্যাগ দিয়েছি। সমর্থক ফর্ম পূরণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যুক্ত হয়েছি। জামায়াত নেতারা জানান, তাদের দলে যোগ দিলেই নেতা হওয়া যায় না। নিয়মিত নামাজ, সিলেবাসভুক্ত বই পড়া, ব্যক্তিগত রিপোর্ট ও সাংগঠনিক কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমেই নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করতে হয়। উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন বলেন, রানা চৌধুরী সব জেনে বুঝে জামায়াতে যোগ দিয়েছেন। রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান বলেন, রানা চৌধুরী 2 দিন আগে বিএনপি থেকে ইস্তফা দিয়েছেন, তবে তার জামায়াতে যোগদানের বিষয়টি আমার জানা ছিল না। প্রতিদিনকার চাঞ্চল্যকর নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।